পৃথিবী চ্যালেঞ্জ। ইহুদিদের মধ্যে আজ পর্যন্ত একজন তৌরিতের হাফেজ কেউ দেখাইতে পারে না। কোথাও আছে? বর্তমান পৃথিবীর মাতবর খ্রিস্টান সম্প্রদায়। আমেরিকার কিন্তু একটা ধর্ম আছে। আমেরিকার রাষ্ট্রটা তো খুব ছোট। আমার বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথায় বিমানে যাইতে লাগে মাত্র 1 ঘন্টা। আমেরিকার এক মাথার থেকে আরেক মাথায় বিমানে যাইতে লাগে 16 ঘন্টা। এত বড় বিশাল রাষ্ট্রের মালিক, সারা পৃথিবীর সুপার পাওয়ার বর্তমানে আমেরিকা। হ্যাঁ, গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলিকে আঙ্গুলের মাথায় হেলায়। আর বাংলাদেশেও যারা ক্ষমতায় তারাও কিন্তু তলে তলে, আর যারা ক্ষমতার বাইরে তারা প্রকাশ্যে। ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিশাল অংশ দখল করে রেখেছে তাদের ধর্ম খ্রিস্টান। তাদের কিতাব হলো ইনজিল বা বাইবেল। ডলারের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জনবলের অভাব নাই, মাতবরের অভাব নাই, কিন্তু তাদের ধর্মগ্রন্থের একটা হাফেজ। ডলার আছে হাফেজ, অর্থ আছে হাফেজ, ক্ষমতা আছে হাফেজ, অস্ত্র আছে হাফেজ, আছে নাই। আর আমার কোরআনের হাফেজ জন্ম অন্ধ, মা নাই, বাপ নাই, ইতিম, 30 পারা কোরআনের হাফেজ। গত পরশু দিন আমার উত্তরায় এক মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরাইতে গেছি। 48 জন ছাত্র, হেফজখানার ছাত্র পাগড়ি পরাবো। সর্বপ্রথম যে ছেলেটা, ছোট বাচ্চা, আমার সামনে যখন আসছে আমি মনে করেছি বোধহয় মাদ্রাসার মুহতামিম বা কোনো শিক্ষকের ছেলে শখে আইসে পাগড়ি নিতে। মনে হয় সবাই পাগড়ি দিবে, এই জন্য হে কান্নাকাটি করতেছে, এই জন্য হের একটা পাগড়ি। সামনে এসে যখন দাঁড়াইছে, পেছন থেকে আরেকজনের মাথায় হাত দিয়ে, হুজুর বয়স 6.5, 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ। বাসার দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। আমাদের কাছে অস্ত্র নাই, ক্ষমতা নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? আজকের গোটা পৃথিবীর শক্তিধর খ্রিস্টান সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল তার একটা কপি বাবার বেটা হইলে পৃথিবীর কোনো মিউজিয়ামে দেখাও আছে? জি। আর আমার কোরআনে কারীম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কোরআনটা লিখছিলেন সেটার কপিটা এখনো আছে। শুধু তাই না, আরেকটা আশ্চর্য খবর বলি। কোরআন কোন ভাষায়? আরবি ভাষা পৃথিবীর কোনো দেশে নাই তো? আছে। কোন দেশ? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্দান, ফিলিস্তিন, গোটা মিডল ইস্ট আরবি ভাষায় কথা বলে পৃথিবীর একটা বিশাল অংশ। আমার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীর বিশাল অংশে রয়েছে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ, বাবার বেটা হইলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল এই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখা আছে? নাই। কোরআন আল্লাহ পাকের কালাম। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 500 বছর পরে আমার নবী দুনিয়াতে আসছে। কয় বছর? 500 বছর পর আমার রাসূল পৃথিবীতে এসে দেখলো ঈসা আলাইহিস সালামের ইনজিলের বংশ নেই। কয় বছর পরে?
মনে রেখেন 500 বছর। আমার নবী পৃথিবীতে আইসা দেখে 500 বছর পর ঈসা আলাইহিস সালামের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আদর্শ, তার তরিকা, তার শরীয়ত, তার নীতি আদর্শের কিছুই নাই, সব শেষ। 360 বুথ লাগাইছে বাইতুল্লাহর চতুর্দিকে। বাইতুল্লাহর ভিতরটারে মূর্তি দিয়ে সাজাইছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে। অসভ্যতার এমন নিকৃষ্ট স্তরে পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর। ওয়াজ শেষ, লইয়া বাড়ি যাবেন তো? ওয়াজ নিয়া বাড়ি যেতে রাজি আছেন তো? দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, মধ্যখানে একটা খাল, খালের ওই পার যাই ওয়াজ শুনে যখন রাত্রে আসতেছে, খালের মধ্যে পানি, দাদা কাপড় আলগিদা উঠাইয়া, নাতি গেছে কাপড় ভিজায়। তো খাল পরে নাতিরে ডাক, দেখো কিরে তোর কাপড় ভিজা কেন? দাদা ওয়াজ কি শুনলা? যে হুজুর যে ওয়াজ করলো হাঁটুর উপর কাপড় উঠলে খরচ তরক হয়, তা আমি তো তখন নিয়ত করছি যে হাঁটুর উপর আর কাপড় উঠাবো না, এই জন্য কাপড় ভিজাই এসি। দাদা ডাক দিয়া কয়দিন এসে ওয়াজ শুনতে মাত্র যায় শুরু করছ? আমি তো 40 বছর যাবৎ খাল পারে ওই পার ওয়াজ শুনতে যাই, কোনোদিন এই পার ওয়াজ আনি নেই। বাড়িতে নেবেন ওয়াজ? জি, এবার বলেন তো, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? সূরা ফাতিহার আয়াত বুঝো 21টা আছে, এখন 7টা আছে। হ্যাঁ, 21টা আছে না আগে? আস্তে কথা। ফজরের নামাজ বুধ 8 রাকাত ছিল, এখন 4 রাকাত রয়েছে। উজুর ফরজ ছিল 12টা, এখন রয়েছে 4টা। কথা বলেন, কথা বলেন। জি, হাতে পায়ের নখ কাটার সুন্নত এখন নাই তো? মাথার চুল কাটার সুন্নত, রাস্তা দিয়ে হাঁটার সুন্নত, খানা খাওয়ার সুন্নত, প্রস্রাব পায়খানা করার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত আছে, আছে। আজকের থেকে 50 বছর আগে, 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? টাট্টি আপনারা চিনেন তো? টাট্টি তো টাইলস লাগানো না, জঙ্গলে খালের ফার, কলা পাতার বানানো, সোলার সব, দুর্গন্ধ তো মোটেও নেই, আছে। ওদের মধ্যে যাইতে কোন পাও? কিছুদিন পরে টাট্টি হয়েছে ল্যাট্রিন, এরপর হয়েছে টয়লেট, তারপরে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। ঘরের ফ্লোরের মধ্যে লাগাইছেন মোল্লার হাড়ের টাইলস। ওয়াশরুম করার জন্য ঢাকা যাইয়া সুগন্ধযুক্ত জীবাণুমুক্ত টাইলস। ছেলে তাকে বিদেশ টেলিফোন করে আব্বারে জিজ্ঞা, বা বাড়িটা কদ্দূর হয়েছে? বলে বাবা ওয়াশরুমের কাজ। ওয়াশরুমের টাইলস কোথার থেকে আনছেন? বলে বাবা ইঞ্জিনিয়ারে বলছে এই টাইলস ঢাকার থেকে আনতে হবে, যাই ঢাকার থেকে আনছি। ঠিক আছে, বাকি সামনে আর কোনো কাজ করবেন না, এই ওয়াশরুমের কল কবজার সব অত্যাধুনিক লাগাইতে হবে সিঙ্গাপুর থেকে। এত দামি ওয়াশরুম শুনছেন কোনদিন? আমাদের দেশের সংসদে বিল পাস হয়েছে, টাট্টিতে যাওয়ার সময় ছিল বাম পাও, এখন ওয়াশরুম দামি, এটার মধ্যে বাম পাও দিয়ে গেলে সম্মানের হানি হয়, এখন 2 পাও একসাথে। টাট্টির সময় যেই পাও ওয়াশরুমেও। জি জি,
4টি ইলেকট্রিনে পরিণত হয়েছে, নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই। 4টি বাথরুমে পরিণত হয়েছে, নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই। 4টি ওয়াশরুম হয়েছে, নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই। আর জমানা আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে। ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। 500 বছরে সব শেষ, 1450 বছরে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কি কারণ? শেষ কথা শুনেন, কি কারণ? কারণটা হলো অতীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবী নবুয়তি যখন শেষ, তাদের প্রত্যেককে আল্লাহ পাক ডেট দিয়ে নবুয়তি দিছে। নির্ধারিত ডেটে নবী, এতদিন পর্যন্ত আপনি নবী, এতদিন পর্যন্ত আপনি নবী। প্রত্যেক নবী দুনিয়ার থেকে গেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল। এখন ওই আজকাল বাজারে বন্দরে দোকানপাটে যে জিনিস কিনতে যাই ডেট দেখে। রুটি কিনতে ডেট, আটার প্যাকেট, চাউলের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, পানির বোতল, কি দেখে? যেটা ডেট ফেল সেটা কেউ কিনে না, যদি দোকানওয়ালা বিক্রি করে। জি, দণ্ডনীয় অপরাধ, ঠিক না ঠিক? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল। বর্তমানে কোনো নবীর নবুয়তি নাই, সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে। এবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, অতীতের নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। আর আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া ডাক দিয়া কয়, ও আমার হাবিব, আমি রাব্বুল আলামিন আর আপনি হইলেন রাহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহর আল্লাহগিরির ডেট যতদিন, আপনি নবীর নবুয়তির ডেট ততদিন। আমার নবীর নবুয়তির ডেট আছে তো? আসতে কো 2041 শেষ। হ্যাঁ, 2021 শেষ। কত? জি, আরে কি এর কিয়ামত? হাসরের ময়দানে আমার নবীর নবুয়তি চলছে চলছে, জান্নাতে আমার নবীর নবুয়তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে, প্রত্যেক নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় বলছে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম এসে বলছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি নবী হয়ে দুনিয়াতে আসছিলাম, তবে শুনে রাখো আমার উম্মত, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে আখিরি নবী, বিশ্ব নবী, আহমদ নামের নবী, তিনি আগমন করবেন, সেটার খুশখবরি দেওয়ার জন্য আমি আসছি। অতীতের নবী দুনিয়াতে আসছে, কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, কোনো নবী তার নায়ক ঠিক করে যান নাই। সব নবী চলে গেছেন, আবার বলছেন আমার পরে নবী আসবে। আর আমার নবী দুনিয়াতে এসে বলছে, উম্মত ভালো করে শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার দিন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি অন্যদের নবুয়তির মধ্যে বেশ কম আছে না নাই? আরে কতটুক বেশ কম? ভালো করে শুনে নেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নবী। কয়শো বছর? 950 বছরের উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন, বদরের যুদ্ধে 313, উহুদের যুদ্ধে 750, সুলে হুদাইবিয়ায় 1406 হিজরিতে, 8ম হিজরিতে মক্কায় প্রবেশ করেছেন 10,000, 10ম হিজরিতে আরাফার ময়দানে হাজির 1.25 লাখ। সুবহানাল্লাহ, বেশি জোরে কইলে মানুষের শুনবো, আসতে কই। 1.25 লক্ষ সাহাবী নিয়ে যখন সেখানে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও হাবিব, আপনার মিশন কমপ্লিট।
আদম আলাইহিসসালাম থেকে যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীকে আমি আল্লাহ পাক আমার হিকমত, আমার কিতাব, আমার আদর্শ সব কিছু দিতে দিতে এ পর্যন্ত আসছি। কোনো নবীর সময়ে নামাজ 2 রাকাত ফরজ, কোনো নবীর সময়ে 4 রাকাত ফরজ, কোনো নবীর সময়ে 2 ওয়াক্ত ফরজ, কোনো নবীর সময়ে 1 ওয়াক্ত ফরজ। আপনার নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত ফরজ সওয়াব পাবে, 50 ওয়াক্তের পর্বে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট, রোজা 30টা 1 মাস কমপ্লিট, হজ কমপ্লিট, যাকাত কমপ্লিট, কুরবানি কমপ্লিট, 3.5 হাত বডির সুন্নাত কমপ্লিট, কোরআন দিলাম কমপ্লিট, শরীয়ত কমপ্লিট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত কমপ্লিট দিন চলবে, বাড়ানো কমানো যাবে যাবে কমপ্লিট দিন সব কিছু লিপিবদ্ধ করে দিলাম। এখন কে মুসলমান আর কে মুসলমান না সেটা লেখা আছে না নাই? এখন যদি কেউ বলে যে আমাদের কাছে কোনো ওহী নাজিল হয়েছে, আমরা তো আল্লাহ দায়িত্ব দেয় নাই, আমার কাছে তো এরকম কোনো ওহী নাজিল হয়নি, আপনার কাছে ওহী নাজিল হইব কেমন? ওহির সময় তো শেষ। ওহী নাজিল হওয়ার এখন আর সময় আছে? জিবরাইল আমিন বিদায় আদায় নিয়ে তারপরে চলে গেছে। ওহী কারো কাছে প্রেরণ করবেন না, জিবরাইল এখনও আছে তো আছে, এখনো সাহায্য করা লাগলে করবেন, কিন্তু ওহী কারো কাছে আসবে না। আমরার কাছেও কোনো ওহী আসে নাই, আসবে না। কিন্তু আমাদের 1400 বছর আগে আমার নবীর কাছে যে ওহী নাজিল হয়েছে সেই ওহীর ভিত্তিতে কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে। কে মুসলমান আর কে মুসলমান না 1400 বছর আগে ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এই মাপকাঠিতে যারা পড়ে তারা মুসলমান, মাপকাঠিতে যারা পড়বে না তারা মুসলমান নয়। কিনা বলেন, কিনা বলেন? 1450 বছর পরে যাবতীয় সব কিছু ঠিক আছে, আর মাত্র 500 বছরে কোনো কিছু ঠিক রইল না। তার কারণ আরেকটা, সেই কারণটা হলো অতীতের নবী আসছে, কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, কোনো নবী তার নায়েব দিক করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমি শেষ নবী, আমার পরে খোলাফায়ে রাশিদিন আসবে। তবে ইসলামের ব্যাপারে খোলাফায়ে রাশিদিন যেই সিদ্ধান্ত দিবেন কিয়ামত পর্যন্ত সেটা আমারটা উম্মতের জন্য মানা যেমন জরুরি, আমার খোলাফায়ে রাশিদিনেরটাও মানা জরুরি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মত ভালো করে শুনে রাখো, অতীতের নবী কেউ নায়েব ঠিক করে যান নাই। আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর নায়েব হলো আমার উম্মতের উলামায়ে কেরাম। আমরা কি শুধু আমার নবীর নায়েব না, সমস্ত নবীদের নায়েব? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীদের নায়েব। ঠিক এখন আজকে যদি আপনাদের এই মোল্লার হাটের এই ব্রিজের পারে অথবা যদি রাস্তাঘাটে কোথাও যদি ঈসা আলাইহিস সালামের মারে কেউ গালি দেয়, এলাকায় খ্রিস্টান একটাও আছে নাই, মুসলমান ছেলে ভালো করে নামাজও পড়ে না, ঠেঙ্গি বাইরে ভাঙ্গা মাদ্রাসার হুজুরে এসে ঘুম থেকে ডাকে ওঠে, হুজুর ঈসা আলাইহিস সালামের মারের গালি দিয়েছেন, ট্যাং ভেঙে তুইছি। কথা বলেন, এই নবীর উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। কথা কি বুঝে আসতেছে? এবার শেষ কথা বলা করে বুঝেন। হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা 6 লাখ। কয় লাখ? 6 লাখ। তো 6 লাখ এদের সুযোগ সুবিধা কিন্তু অনেক। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উম্মতের সুযোগ সুবিধার কথা জায়গা জায়গায় বর্ণনা করেছেন, তাদেরকে স্মরণ করে দিয়েছেন কি কি নিয়ামত তাদেরকে দান করেছেন। আমার বাইরে সেই 6 লাখ উম্মত মূসা আলাইহিস সালামের সুযোগ সুবিধা হইল মান্না ওয়া সালওয়া। আসমান থেকে মুফতে খাবার আসে, কোনো কাম কাজ নেই, রং বেরঙ্গের খাবার মজা মজা করে খাইতে খাইতে। এগুলি এত ঠাডা মারা জাতি, ইসরায়েলের গোষ্ঠী তো ভালো লাগে না। তখন মূসা আলাইহিস সালাম ডাকবে, মূসা তোমার আল্লাহ রেখো, পেঁয়াজ দিত, রসুন দিত, আদা দিত, জিরা দিত, ধনিয়া দিত, তেজপাতা দিত, আমরা ভাগ করে খাম। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, মূসা আলাইহিস সালাম গেলে বড় ঠাডা মারা তো বলে বড় বিপদে আছে। তা আল্লাহর কাছে ডাক দেখ মূসা, আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ এরা তখন নিজেরা ফাঁক শাক করে খাইতে চায়। আল্লাহকে ঠিক আছে যাও দিলাম, যেটা চাইছে এটাই দিছে।
আচ্ছা, এখন যদি আমাদের মধ্যে যদি বৃষ্টি না হয় আমরা কি করি? মাঠের মধ্যে যাইয়া রুদ্রে ফুইরা ইস্তেসকার নামাজ পড়ি, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করি। আর মুসা আলাইহিস সালামের উম্মত মরুভূমির মধ্যে গেছে, সেখানে পানি সব শুকিয়ে গেছে, পানি নাই, কোথাও পানির কোনো ব্যবস্থা নাই। সবাই মিল্লা মুসা আলাইহিস সালামের কাছে স্লোগান দিচ্ছে, মুসা পানি নাই, পানি দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ এরা যেভাবে স্লোগান দেওয়া শুরু করে দিচ্ছে, কোন সময় হরতালটা খেলে ঠিক নাই। তো এই জন্যে আল্লাহ এখন পানি যে নাই কী করতাম? আল্লাহ ডাক দেখো, শ্বশুরবাড়ির সালাম এটা হাতে কোন কামে রাখছ? মুসা আলাইহিস সালামের হাতে কী আছিল? লাঠি। কিন্তু শ্বশুরবাড়ির সালামই বুঝলেন ভালো করে। সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে মেয়েটার নিয়ে যখন আইতেছে, সোহাইব আলাইহিস সালাম সামনে এসে দাঁড়ায় করবে, হ্যাঁ আব্বা, এটা আমি নবীদের ওয়ারের সত্যি মালিক হয়েছিলাম, এটা তোমার দিয়ে দিলাম। শ্বশুরবাড়ির সালামী লাডির আবার একটা লম্বা ইতিহাস আছে। হজরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইছেন আগে। তো হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম খাইয়ে ফেলছে, আদম আলাইহিস সালাম জান্নাতে এসে যখন দেখছে যে হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইয়ে ফেলছে, তখন হাওয়া আলাইহিস সালামকে শায়েস্তা করার জন্য একটা গাছের জান্নাতি গাছের ডালা ভাঙ্গে হাতে নিয়েছিলেন, আর একটা পাথর হাতে নিয়েছিলেন, আরেক হাতে শয়তানকে মারার জন্যে। ওই শয়তানকে মারার জন্য যে পাথরটা হাতে নিয়েছিলেন এটা হইল হাজারে আসওয়াদ পাথর, আর যে ডালাটা ভাঙ্গে হাতে নিয়েছিলেন এইটাই হলো মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেয়া, মুসা শ্বশুরবাড়ির সালামের হাতে কোন কামে রাখছ? মুসা আলাইহিস সালাম কাল্লা এটা হাত থেকে ছাড়লে সাফ হয়, দূরিত জানি। আল্লাহ ডাক দেখো, এটা সামনের পাথরটার মধ্যে বাড়ি দেখিও দেখ, দিছে বাড়ি, নহর জারি হইছে 12টা। সুযোগ সুবিধা কম না বেশি? তো মুসা আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে কও ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব মিল্লা ডাক দিয়ে কও, মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আপনাদের কথা তুই দেও, হ্যাঁ জাহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। যে এবার শোনেন এই উম্মতের কথা, দিন 1450 বৎসর পর্যন্ত কানাই কানাই কিভাবে আসে একটা কথার দ্বারা ভালো করে বুঝবেন। মুসা আলাইহিস সালামের উম্মত সুযোগ সুবিধা আছে, সংখ্যাই বেশি, সব কিছুর পরে বলছেন যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আর আমার নবী হিজরত করে গেছেন মদিনায়, 13টা বৎসর পর্যন্ত রাসূল নির্যাতিত হয়েছেন। নির্যাতন বুক করতে করতে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হিজরত করে গেছেন মদিনায়। সেখানে যাইয়া মক্কার থেকে যেই সমস্ত সাহাবী হিজরত করে রাসূলের সাথে গিয়েছেন তারা হলো মুহাজির। এই মুহাজির সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামের সাথে একজনের সঙ্গে আরেকজন বাই পাতায়া পাতায়া তারপরে থাকতে দিয়েছেন, লজিং দিয়েছেন। এইভাবে যার ঘরে যিনি লজিং গেছেন তার ঘরে খাবার নাই, নিঃস্ব অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় সাহাবায়ে কেরাম, তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথা গুজাইবার জায়গা নাই। মক্কার থেকে যারা আসছেন তাদের বউ বাচ্চা মক্কায় ফেলে দিয়ে আসছেন, সহায় সম্পত্তি সব মক্কায় রয়ে গেছে, শুধুমাত্র জানটা নিয়ে আগমন করেছেন, বউ বাচ্চার খবর নাই তারা কোন হালাতে আছে। এমন অবস্থায় 1000 বাহিনী নিয়ে যখন যুদ্ধ করার জন্য আবু জেহেল আসছে, আমার রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ মক্কায় 13টা বৎসর পর্যন্ত শান্তিতে থাকতে দেয় নাই, আসছি মদিনায় হিজরত করে, এখানেও আক্রমণ করার জন্য আসছেন আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে, আমার হাতে তো কোনো অস্ত্র শস্ত্র নাই, কিছু নাই, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এতদিন যা নীরবে সহ্য করেছ এখন আর সহ্য করতে হবে না, এখন তো মারতে আসলে পাল্টা মার দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ঘোষণা মদিনাবাসীর কাছে যখন দিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিল, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, লাফাইতে লাফাইতে সবাই তো মসজিদ নববীর সামনে একত্রিত হয়েছেন। রাসূল সকলের চেহারার দিকে চোখ ঘুরে ঘুরে তাকাইতেছে, চাহনি দেখা সাহাবায়ে কেরাম বুঝে গেছে হুজুর আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন। এবার সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়িয়ে বক্তব্যটা কি দিয়েছেন আপনাদের বক্তব্যের সাথে একটু মিলায়েন। সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়িয়ে বলছেন, হুজুর পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের সব কিছু ছিল, তারপরে তারা বলছে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। কিন্তু আমরা নিঃস্ব, আমাদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, কোনো ক্ষমতা নাই। জেনে রাখেন সংখ্যায় আমরা কম, কিন্তু ও হাবিব, আল্লাহর হাবিব ভালো করে মনে রাখেন, আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই। ও আমার মেয়েরা, ও
অতীতের ইতিহাস আর এই ইতিহাস স্মরণ করেন কেমনে দিন টিকা রইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে, ছোটো ছোটো বাচ্চারা হয়েছে। যখন বাচ্চারাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যুদ্ধের ময়দানে, এখানে যে যুদ্ধ করা লাগবে, সবাই কাতার সোজা করে দাঁড়াও তো দেখি, চেক করে একজন করে চেক করে তারপরে নেওয়া হবে। ছোটো ছোটো দুইটা বাচ্চা, দুই ভাই, একটার বয়স 8 আরেকটার বয়স 10। এক ভাই আর একবারে ধরাটা খেয়ে গেলাম রে। ভাবছিলাম যে সকলের সাথে সিফা চাপা দিয়ে কোনো রকম চলে যাবো, এখন তো চেক করলে আমরা তো পড়তাম না, বুঝেন না বোধ হয়। না ঘুমাইছে, ঘুমান নাই তো কেউ, শুনিয়েন ভালো করে। তো ছোটো ছোটো দুইটা বাচ্চা, এরা এক ভাই আরেকবার বড় ভাই তুমি আগে খারো, আমি একটু দূরে খারো। তা কাতার মধ্যে দুজন খাড়াইছে, আমার রাসূল এক সাইড দিয়ে চেক করতে করতে সামনের দিকে যাইতেছে, যায় দেখে 10 বছর বয়সের একটা বাচ্চা পায়ের আঙ্গুলের উপরে বর করে দাঁড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? হুজুর মাফে ফরবার লাগিয়া। তো বাবা তোমার কি বাবা দুনিয়াতে আছে? বলে না হুজুর। তো তোমার বিদ্যা মা করে আছে? বলে হও। তুমি মার খেদমত করো, জিহাদের সব পাইবা। বাচ্চারা ডাক দিয়ে হুজুর আমরা 2 ভাই মার কাছে গেছি, যাই দেখি মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। তো মাকে যেয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি কেন কান্দো? মা ডাক দিয়ে বলে, বাবার এই আজকে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আজকে যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে তো আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। তোর বাবা তো দুনিয়াতে নাই, তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে তো মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম, সেটাও তো আমার নসিব হইল না, এই জন্য কাঁদতেছি। আমরা মার চোখের পানিগুলি মুছে হুজুর আপনার দরবারে আগমন করেছি, মা আমাদেরকে বিদায় দিয়েছে। রাসূল বলেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে জি হুজুর। ঠিক আছে যাও। তো হুজুর সামনের দিকে যায় দেখে হের ছোটো ভাই 8 বছরের হিডাও কাতারে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা তুমি যাইতে পারবা না, তুমি বয়সও ছোটো, দেখতে শুনতো ছোটো ভাইটাকে হুজুর একসাথে মায়ের কাছ থেকে 2 ভাই বিদায় নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিদায় দিলে কী হইব? তুমি তো দেখতে ছোটো, এত ছোটো বাচ্চা জিহাদের ময়দানে যাইতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন, একসাথে 2 ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন। বলে তোমার বড় ভাই কাটা? বলো উজু হুজুর খাড়া এদিকে আমার বড় ভাই। আচ্ছা তোমার বড় ভাই তো দেখতে শুনতে তোমার তো একটু বড় দেখা যায়, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, আবার বয়সে 2 বছরের বয়স বেশি, গায়ে শক্তি একটু বেশি, সে যাইতে পারবে, তুমি যাইতে পারবে না। বাচ্চারা ডাক দেখ, হুজুর তাইলে আমার একটা প্রস্তাব একটু রাখবেন কিনা দয়া করে? বলে কি প্রস্তাব? বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরে হারাইতে পারি তাইলে আমার দিবেন কিনা কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি কুস্তি লইরা তোমার বড় ভাইরে হারাইতে পারবে? হুজুর যদি পারি। রাসূল বলেন ঠিক আছে যাও। 2 জন একসাথে খারইয়া ছোটো ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায় ডাক দেখো, ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমার শক্ত করে ধরো তাইলে কি আমি পারবো? তুমি আমার আস্তে করে নরম করে ধরবার, আমি ধাক্কা দিছি বলে বুঝলে ওই তুমি নিচে পড়ে যাই। চুক্তিপত্র 2 জনের মধ্যে হয়ে গেছে। ছোটো ভাই বড় ভাই ধরছে, বড় ভাই ছোটো ভাই ধরছে। প্রথম ধাক্কা দিয়ে বড় ভাইয়ের নিচে ফালাইয়া লাভ দিয়ে উঠটাকে হুজুর এবার বলেন দেখি। আল্লাহ নবীকে চলো চলো। কই যাইতেছ রে যুবকরা? আর্জেন্টিনার ব্রাজিল, মেসি, কাকা, ডোনাল্ডো হুতাই লেব বেরিয়ে, সোজা বেরিয়ে হুতাই লেব। ছোটো ছোটো 2 জন যুদ্ধের ময়দানে গেছেন। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে রাসূল সাহাবায়ে কেরামকে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে। জিবরাইল আমিন ঈসা রাসূলকে সালাম দিয়ে দাঁড়ায় আইসি। আল্লাহ নবীকে আইসো না ফাটাইছে? বলে ফাটাইছে দিকে তো আইসি। বলে আল্লাহ কী দিয়ে ফাটাইছে? বলে আল্লাহ প্রথম ডাক দিয়ে গেছে যুদ্ধের পোশাক ফর। সুবহানাল্লাহ, এখন কোয়া লাগবে না, সকালে নাস্তা যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেন, আল্লাহ যুদ্ধের পোশাক আমি কেন পরব? যুদ্ধ করার জন্য তো মানুষ তৈরি করেছ, মানুষের কাম হলো যুদ্ধ করা, আমার কাম তো যুদ্ধ করা না। আল্লাহ ডাক দিয়ে বলছেন যুদ্ধ করা তোর কাম না, কিন্তু আজকে সেনাপতির দায়িত্ব পালন করা লাগবে। জিবরাইল আমিন ঈসা রাসূলকে ডাক দিয়ে বলে, হুজুর 3000 সাথে আছে, আর মোল্লার হাট ব্রিজের এখানে রেখে এসেছি 5000।
মোল্লারহাট ব্রিজ না করলে আপনারা চিনতেন না। 3007 আর 5000 ওয়াইটিংয়ে, কথা বুঝেন নাই কারবার। আল্লাহ নবীকে ঠিক আছে, বাস জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে নামছে, একজন সাহাবী যুদ্ধের মধ্যখানটা দৌড়ে এসে, হুজুর কি এর যুদ্ধ করবো, আওয়াজ শুনলে ডর করে। রাসূল বলেন কি আওয়াজ শুনলে ডর করে? বলে হুজুর কোনো মানুষ দেখি না, খালি আওয়াজ শুনি যে। বলে কি আওয়াজ শোনো? বলে খালি বিকট শব্দে আওয়াজ শুনতেছি, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু তাকে এখন মানুষ দেখি না। রাসূল বলেন জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম শুনছেন? হ্যাঁ, মক্কা থেকে হিজরত করে আসছে, আশারে মুবাশশারের 10 জনের একজন, বদরের যুদ্ধের ময়দানে নামছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখে আবু জেহেল একটা উষা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাঁক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। তা হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, যেহেতু আবু জাহেলকে দেখছি, যদি সুযোগ পাই তাইলে তার উপর আক্রমণ করব, কিন্তু আক্রমণটা কি আমি একা করলে হবে? তার বডিগার্ড আছে না? এই জন্যে আমি কয়েকজন শক্তিশালী মুজাহিদ আমার সাথে নিয়ে, প্রস্তুতি নিয়ে একসাথে হয়ে আক্রমণ করা লাগবে, যে বডিগার্ডটা চাপায় পড়লো যেন আমরা সেখানে টিকতে পারি। কথা বুঝেন নাই? এরকম পরিকল্পনা কইরা মনে মনে ভাববা ডাইনে বামে তাকাইতেছে, এমন সময় দৌড় দিয়া 2টা বাচ্চার সামনে এসে ডাক দিয়া এইভাবে চেহারার দিকে তাকায়, কস আসা আবু জাহেল সাহেবরে চিনেন? হযরত, এটা কিন্তু ইত্তেফাক পত্রিকার বিবৃতি না, বুখারী শরীফের হাদিস, জনকণ্ঠের নিউজ, হ্যাঁ, বিটিভির নিউজ। চাচা আবু জাহেল সাহেবরে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ কো, আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? বলে চাচা যদি চিনেন তা আমরা 2 ভাইরে একটু দেখাই দিন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইসি। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে কও, বাবা কি নিয়ত করে আসছো? বলে 2টা নিয়ত করছি, একটা নিয়ত হলো আজকে যে কোনো মূল্যে আবু জাহেলকে জাহান্নামে পৌঁছাবো। যদি সেই কাজটা আমরা না পারি, আমরা 2 ভাই নিয়ত করে আসছি আজকে 2 জন জান্নাতে যাব। 2টার একটা, হয়তো আবু জাহেল জাহান্নামে যাবে, নাহলে আমরা জান্নাতে যাব। বাংলাদেশের মুসলমান নিয়ত করে মাঠে নামতে হবে, কাদিয়ানি হয়তো জাহান্নামে যাবে, নাহলে আমরা জান্নাতে যাব। এটা জিরা সবাই কয় নাই। বিশ্বনবীর উম্মত, প্রত্যেকটা দোকানের, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ট্রেডমার্ক আছে, আছে না? একজনের ট্রেডমার্ক আরেকজনে ব্যবহার করতে পারে? আমরা নবী মুহাম্মদের উম্মত, আমাদের ট্রেডমার্ক, আমাদের লাইসেন্স হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু যদি ব্যবহার করে, জি, কোন খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা আমাদের কালিমা ব্যবহার করে না, তাদের স্ব ধর্ম তারা এই দেশে পালন করে, আমরা 100 বার তাদেরকে সেই অধিকার দেব। আমার দেশে হিন্দুর পূজা যদি করে, তাদের পূজায় যদি কেউ আক্রমণ করতে চায়, সম্ভাবনা থাকে, মাদ্রাসার ছাত্র নিয়ে আমি তাদেরকে পাহারা দেব। এটা হলো তাদের নাগরিক সুবিধা। কি সুবিধা? নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু মুসলমান না হইয়া যদি মুসলমানের নাম দিয়ে কেউ করে, জি জি, আমার কালিমা যারা মুসলমান নয় তারা ব্যবহার করতে পারে না। আজকে যদি কেউ বলে কে মুসলমান আর কে মুসলমান না, সেটা নির্ধারণ করবে আল্লাহ। আল্লাহ আজকে থেকে 1400 বছর আগে কোরআন নাযিল করে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ওহী আমাদের কাছে আসতে হবে না, আল্লাহর নবী ওহী প্রাপ্ত হয়ে যা বলে গেছেন তার দ্বারাই চলবে। ঠিক কিনা বলেন? তাহলে কাদিয়ানীরা রাসূলকে শেষ নবী মানে না, তারা মুসলমান? আসতে মুসলমান না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে থাকে, তাদের নাগরিক সুবিধা ভোগ করে থাকে, তারা পূজা পালন করে, তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সেখানে মিছিল করে, তারা ইলেকশনে দাঁড়ায়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তারা প্রধান বিচারপতি হয়েছে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তারা থাকবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু মুসলমান নাম দিয়া একটা কাদিয়ানী বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন?
বিশ্বনবীর উম্মত, দুইটা নিয়ত করে আসছি। হয়তো আজকে আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো, নাহলে আমরা দুইজন জান্নাতে যাব। পরিষ্কার। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে, ওই যে দেখা যায় এইটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপরে ঝাঁপাইয়া পড়তে দেরি হয়নি। চিন্তা ভাবনা নাই পেছন দিক থেকে বডিগার্ড আছে কিনা, কে কি করবে না করবে, দিশে আক্রমণ করে। আক্রমণ যে করছে, মারবো কই গার, এটা আপনার দেশে কি কর গার বুঝেন তো, গারে মারবে। এখন ছোটো বাচ্চা তো, উষা ঘুরের উপর বসা, হে আবার উষা লম্বা লুকা ছিল, লাগাল পায় না। এখন এটা কি যুদ্ধের কোন ট্রেডিং জীবনে কোনো সময় দিছে? হ্যাঁ, বয়স্ক মানুষের মতো বুদ্ধি শুদ্ধি আছে? বুদ্ধিও নেই, কিন্তু আল্লাহ বুদ্ধি কেমনে দেয় দেখেন। এক ভাই আরেকটাকে ডাক দিয়ে কো, ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাও ডেকেটটা দে। দিশে গোড়ার ফাও কাটটা আবু জাহেল দ্রিম করে নিচে পড়ে গেছেন। উপর্যুপরি আক্রমণ দুই ভাই শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখা দৌড়ে আইসা বুকের উপর সোয়ার হয়ে বসে আল্লাহ কেটে 1450 বৎসর পর্যন্ত দিন এই যুদ্ধ জাহাদের ফলে আছে। বাংলাদেশ হওয়ার আগে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছে। দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে দেশ থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত শুরু হয়েছে। খানকাত থেকে বের হয়ে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে। শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি আমিরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে। বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছি। যখন শাহবাগের নাস্তিকার মুক্তাদার একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লামা মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় আমরা এই মোকাবেলা করেছি। সুতরাং 1450 বৎসর দিতে হয়। 1450 বৎসর পর্যন্ত হকপন্থী দলেরা সব বিষয়ে মোকাবেলা করে, ইসলামের ব্যাপারে সামান্যতম সাথ দেয় নাই। ঠিক না ঠিক? পরিষ্কার কথা বলে যাচ্ছি, মনে রাখবেন জিনিস দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো দিন। একটা দুনিয়া আর একটা, কথা বুঝতে অসুবিধা হতেছে না তো? একটা দুনিয়া আর একটা দিন। এবার আসেন দেখি দুনিয়া কোনটা আর দিন কোনটা। দুই বউ, জামাই বউ দুইজনে লাগছে ঝগড়া লাগিয়া বেগমরে রাত্রেবেলা সুরতুল ছিটছে, তারপর ফিরাইছে। সকালবেলা উঠতে বেগম দূর দিয়া তারা বাপের বাড়িতে যায়, ও মায় গো মাইরা লাইছে গো কয়া যখন চিটকানি দিছে, বেগমের বাইটাই যারা আছে লাডি বেন্দা লইয়া হালা হুমন্দিরে সব আয়া যখন বইনের জামাইরে মায়ের ধরছে, বইনের জামাই যে বাই বেড়া ধরছে, এরা উঠতে হালারা করতে গাইল রে কইয়া দুই পক্ষ লাগিয়া 8 জন ট্যাং ভাঙছে, 2 জনের হাত ভাঙছে, কেস হয়েছে 5টা। এবার বলেন তো দেখি এটার ফাইসালা করবে মসজিদের ইমাম সাহেব? জি মুফতি সাহেব, মাদ্রাসার মোতাবেন কেটা করবে? কোর্ট কাছারি, সরকার, ইউনিয়ন প্রশাসন, জেলা প্রশাসক, এমপি, বলেন বলেন, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, মাতবর, ঠিক হবে ঠিক? এবার রাত্রের বেলা বেগমের সাথে লাগছে ঝগড়া, 1 কথা 2 কথা 3 কথা, এরপরে কতক্ষণ পরে তারপরে ঝগড়া হইতেছে, আশেপাশের মানুষ শুনতেছে। সকালবেলা মানুষ ফজরের নামাজ পড়তে উঠছে, উঠার পরে বা পাশের বাড়ির চাষা ডাক দেখো, কে রে সারা রাত্র ঝগড়া করছো, এবার থাম, আজান দিছে, নামাজ পড়তে যা। হে উঠতে কো, চাষা কি যে করতাম তাই রে লই আর টিকতে পারতেছি না। এই তুই মুখের জি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মারে বাপরে তালাক, তোর 14 গোষ্ঠী সহ 14 তালাক। এরকম আপনাদের মোল্লার হাট এলাকায় কয় না? জি, এরকম যদি বউরে কেউ তালাক দিয়ে দে, এটার ফাইসালা করবো চেয়ারম্যান?
মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি, এটার ফয়সালা কেটা করবো? হ্যাঁ, তালাক হয়েছে কিনা, হয়ে থাকলে স্ত্রী এখানে থাকতে পারবে কি না, কথা বলেন। তার ইজ্জত পার করার জন্য যেটা লাগবে সেটা তাকে দিতে হবে কিনা, মোহরের দাবি থাকলে সেটা দিতে হবে কিনা, সে ফয়সালা করবে উলামায়ে কেরাম। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। দুনিয়ার ফয়সালা তোমরা করবা, দ্বীনের ফয়সালা আমরা করব। দ্বীনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চলবে, দুনিয়ার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত 100 বার চালাও। কথা কম। আমরা দ্বীনের ব্যাপারে কাউকে ছাড় দেই না, আমাদের গরিব লোক হইলেও ছাড় দেই না। হ্যাঁ, দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই মাওলানা সাদ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগ জামাতের প্রবক্তা, তার বংশে জন্মগ্রহণ করেছেন, জন্ম থেকে তাবলীগ করে আসছেন, কিন্তু যখন উল্টাপাল্টা বক্তব্য দিতে শুরু করেছেন, ইসলামী শরীয়তের বাহিরে কথা বলতে শুরু করেছেন, নবী রাসূলদের সমালোচনা করতে শুরু করেছেন, আমরা তাকে গোমরা বলতে দ্বিধাবোধ করি নাই। সুতরাং দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের, দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত তোমাদের। তাবলীগ কাটটা চলবে না চলবে তোমাদের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমরা। কথা বলেন। সুতরাং ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবেন, দ্বীন ইসলাম 1450 বছর পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা যদি ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমাদের মনের ভিতরে সাহস রাখতে হবে। যদি কোনো পরিস্থিতি আমাদের সামনে এমন আসে, দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়, আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক দেশটা আরাকানের মতো হয়, আল্লাহ না করুক দেশটা যদি কাশ্মীরের মতো হয়, আল্লাহ না করুক দেশটা যদি আফগানিস্তানের মতো হয়, ওই অবস্থায় যদি আমাদের মাথার উপরে কোনো বদ্দিন যদি চেপে বসে, আমাদের মাথার উপর কোনো নাস্তিকার মুক্তার যদি চেপে বসে, আর যদি আমাদের বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম থেকে দূরে সরতে হবে, মুসলমান থাকতে পারবা না, ইসলাম বাদ দিতে হবে, এই অবস্থায় বুক টান করে বলতে হবে, আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মত, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। রাজি? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আর আসলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, 2 দিন ব্যাপী মজমাকে তুমি কবুল করো। আল্লাহ, গভীর রাত্রে এই মানুষগুলি এইখানে আল্লাহ একবারে মৌমাছির মতো চুপচাপ বসে দিনের আলোচনা শুনেছেন, একজন মানুষকে উঠে যাইতে দেখি নাই। ইয়া আল্লাহ, এই মানুষগুলি যা মনে হয়েছে যদি আমি বলতে পারতাম, ফজর পর্যন্ত তারা একজন উঠত না। আল্লাহ, তাদের এই আগ্রহ যাদের অন্তরে, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাত লেখা দাও, জাহান্নামের লিস্টের থেকে নামটা কাইটা দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে নিষ্পাপ বানায় দাও, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও, আমাদের মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও, সমস্ত রোগীদের শিফা করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও, কেউ কোনো মুসিবতে থাকলে তুমি উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ, এই দেশের জমি জমাগুলোর মধ্যে ফসল বাড়ায় দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও। আল্লাহ, পানির মধ্যে মাছ বাড়ায় দাও। ইয়া আল্লাহ, জিনিসপত্রের দাম কমায় দাও। সামনে রমজানের মাস আসতেছে, আল্লাহ রমজানের কদর করার তৌফিক দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াত দাও। আল্লাহ, রমজানের কদর করার তৌফিক দাও। রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের সকলকে তুমি নসিব করো। যেইভাবে রাজি বা খুশি তুমি সেইভাবে রোজা রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে গুমরাহির থেকে বাঁচাও, বদ্দীনের থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, নাফরমানির থেকে বাঁচাও, শয়তানি দোকাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দাও।
একিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ, ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল থাকার তৌফিক তুমি দান করো। হকের উপরে সাবেত কদম থাকার তৌফিক দান করো। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে বাঁচায় রাখো। আল্লাহ দ্বীনের খাদেম বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ, মাদ্রাসার ছাত্রদের যাদের মাথায় পাগড়ি পরাইয়া দেওয়া হলো হাফেজে কোরআন হিসাবে, আল্লাহ তাদের হেফজকে তুমি কবুল করো, তাদেরকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার থেকে ফখরে বাঙ্গাল তৈরি করে দাও, যুগের শামসুল ফরিদপুরি তৈরি করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ বানায় দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।